বিসমিল্লাহির রহমানির রহিম। এটি ওয়ালটন ব্র্যান্ডের ক্রিস্টালাইন সিরিজের ২ টনের ইনভার্টার এসি ভাই আমাদেরকে সার্ভিসিং এর জন্য বলেছেন। সর্বপ্রথম এসিটি চালু করে এটার চেক করে নিচ্ছি কোনো সমস্যা রয়েছে কিনা। ইন্ডোনেট থেকে ফসফস যে শব্দ সেটি বের হচ্ছে। টপ কভার খোলার পর দেখতে পাই এয়ার ফিল্টারের যে কন্ডিশন প্রচুর পরিমাণে ময়লা জমেছে। এসির এয়ার ফিল্টার যখন ময়লা জমে তখন এসি রুমকে সঠিকভাবে ঠান্ডা করতে পারে না। এতে করে দীর্ঘ সময় নিয়ে এসি চলে। রুমকে ঠান্ডা করে বিদ্যুৎ যে বিল সেটাও বেশি আসে। কুলিং করার যে কন্ডিশন হালকা, হালকা ময়লা যেটি সেটি দেখা যাচ্ছে। পর্যায়ক্রমে ইন্ডোনেটের যে কেসিং সেগুলো খুলে নেই। কেসিং খোলার পর কুলিং কয়েলের যে কন্ডিশন দেখতে পাচ্ছেন, কিছু অস্তরের মধ্যে ময়লার পরিমাণ বেশি, কিছু অস্তরের মধ্যে ময়লার যে পরিমাণ সেটা কম। পিছনের যে অস্তর এটা তো মোটামুটি হালকা পাতলা ময়লা রয়েছে। ব্লোয়ারের মধ্যে মোটামুটি হালকা ময়লা রয়েছে। সার্ভিস যে কিট সেটা লাগিয়ে নিব। সার্ভিস কিট লাগানো হয়ে গেলে প্রেসার ওয়াশার দিয়ে সুন্দর করে ইনডোর যে ইউনিট সেটা ক্লিন করে নেব। সার্ভিস কিট লাগানো হয়ে গিয়েছে। নিচের এই অংশের মধ্যে বালতির মধ্যে পানি যেটি সেটি জমা হবে। ক্লিন করার পর কুলিং কয়েলের যে কন্ডিশন পুরাই চকাচক দেখাচ্ছে। সুন্দর করে ফুল কুলিং কয়েলটাকে ক্লিন করে নিয়েছি। ইন্ডোনেটের ব্লোয়ার যেটি এটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পর এটার আসল যে লুক দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার। পর্যায়ক্রমে ইন্ডোনেটের যে কেসিং সেগুলো ক্লিন করে নিচ্ছি। এয়ার ফিল্টারের যে কন্ডিশন ছিল ক্লিন করার পর এটার যে লুক দেখতে পাচ্ছেন। টপ যে কাভার সুইং টেটগুলো ক্লিন করে নিয়েছে। আর এখানে ময়লার যে পানি সার্ভিসিং এর পর সেগুলো জমা হয়েছে। ইনডোর যে ইউনিট সেটা সুন্দর করে ক্লিন করা হয়েছে। আউটডোর সুন্দর করে ক্লিন করে নিব। আউটডোরের যে লোকেশন সেটা আপনাদেরকে দেখাবো এবং এটার যে কন্ডিশন সেটাও দেখাবো কি পরিমাণ ময়লা রয়েছে। মোটামুটি কন্ডিশন যেটা সেটা আপনারা দেখলেন। এসিটা 23 সালে ইনস্টলেশন করা হয়েছে। তো এবার ভাইয়া কমপ্লেন দিয়েছিল সার্ভিসিংয়ের জন্য সুন্দর করে ইনডোর জিনিস সেটা আমরা ক্লিন করে নিয়েছি। আউটডোরের যে কন্ডিশন দেখতে পেয়েছেন আউটডোর সুন্দর করে ক্লিন করে নেব। উপরে অংশে ময়লার যে পরিমাণ মোটামুটি দেখা যাচ্ছে। এসিটা 23 সালে ইনস্টলেশন করা হয়েছে। এখন পর্যন্ত মোটামুটি সার্ভিস যেটা ভালোই দিচ্ছে। ইন্ডোরের কুলিং কয়েলের যে কন্ডিশন দেখলাম মোটামুটি ভালোই। আগের মডেলগুলোতে কী হতো অধিকাংশ ইয়াতে মরিচা যেটা সেটা সৃষ্টি হয়ে যেত ফিন্সের মধ্যে। এখন যেটা দেখলাম মোটামুটি ফ্রেশ দেখাচ্ছে কন্ডিশন। কোম্পানি এই বিষয়টাতে হয়তো আপডেট করেছে। তো সুন্দর করে টপ যে কাভার সেটা খুলে কন্ডেন্সার যেটা এটা ক্লিন করে নিব। সার্ভিসিং এর কাজ শেষ হয়ে গেলে স্টেপ বাই স্টেপ ইন্ডোরের যে কেসিং সেগুলো লাগিয়ে নেই। ফাইনালি এসিটি চালু করে এটার কুলিং যে পারফরমেন্স সেটা আমরা টেস্ট করি। ইন্ডোর চালানোর কিছুক্ষণ পর আউটডোর সাইডে লাইন দেয় আস্তে আস্তে কুলিং যেটি সেটি বের হচ্ছে। ভিডিও এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।